বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমার ইউটিউব এবং ফেসবুক পেজে নিয়মিত রোগীদের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা লাস্ট 39 নম্বর যে আমরা প্রশ্ন আহ্বান করেছিলাম, আপনাদের সমস্যাগুলো আপনারা অনেকে প্রশ্ন করেছেন ইউটিউব এবং ফেসবুকে। তার মধ্যে আমরা একই রকম প্রশ্নকে একই যাচাই বাছাই করে একসাথে আমরা যাচাই বাছাই না মানে ধরেন একই প্রশ্ন যাদের কমন ওগুলো বাদ দিয়ে যে প্রশ্নগুলো গেছে, তারপরে অনেক প্রশ্ন না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো 39 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি আমি শুরুতেই। RS সোহেল ওয়াইটি এই আইডি থেকে দেখছেন, স্যার আমার নাম ইসমাইল হোসেন, আমি সিলেট থেকে বলতেছি। স্যার আমি গত 3 বছর থেকে PLID জনিত কোমর ব্যথায় ভুগতেছি। স্যার আমার সমস্যা L5S1 লেভেল, এই 2-3 ডাক্তার দেখিয়েছি, তারা বলতেছে অপারেশনের জন্য, কিন্তু স্যার আমার ব্যথা এত তীব্র নয়, বেশিরভাগ সময় ব্যথা মুক্ত থাকি, তবে মাঝে মাঝে ব্যথা করে। নামাজের মধ্যে রুকুতে গেলে ডান পায়ে রগে টান লাগে এবং হাঁচি কাশি দিলে কোমরের রগে টান লাগে। আমার ব্যথার প্রথম দিকে ডান পায়ে তীব্র ব্যথা যেত, তারপরে MRI করার পরে রোগ ধরা পড়ে, তারপরে কয়েকদিন ব্যায়াম করি, এখন পায়ের দিকে ব্যথা যায় না, হঠাৎ মাঝে মাঝে হালকা ব্যথা করে। স্যার আল্লাহর রহমতে আমার ব্যথা 80% কমে গেছে, তবে এখনও আমি পুরোপুরি ভালো হতে পারিনি, কিছু ব্যথা থেকেই যায়, এখন আমার কি করা উচিত দয়া করে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি MRI নিয়ে একদিন আমার কাছে আসতে হবে, আসলে আপনাকে দেখে যেটা আপনার জন্য পার্মানেন্ট সমাধান সেটা আমি ইনশাল্লাহ পরামর্শ দিব। তবে এর মধ্যে আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে PLID জনিত যে ব্যায়ামগুলো দেয়া আছে, নিয়ম কানুনগুলো দেয়া আছে, সেগুলো আপনি মেনটেন করবেন, শিখবেন, করবেন। যদি সাঁতার কাটা সম্ভব হয়, এখন গরম শীতল সাঁতার কাটবেন, সাবধানে চলাফেরা করবেন। সেখানে আর্গোনমিক্স নিয়ম কানুন আমি বারবার বলতেছি, গত 21 বছর ধরে বলতেছি, সেগুলো মেনটেন করে আপনাকে চলতে হবে। আফরা জান্নাত টুনকো আইডি থেকে আপনি লিখছেন, নাম আরশিয়া আক্তার, বয়স 30, পেশা দর্জি, চট্টগ্রাম। আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, জয়েন্টে প্রচুর ব্যথা, ডাক্তার বলেছে এই রোগ সারা জীবনের, এই রোগ থেকে আর একটি রোগ যোগ হবে, আরও কয়েকটা রোগ যোগ হবে। আচ্ছা, এবার একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখেছি, উনি বলেছে এই রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা পুরোপুরি সুস্থ হওয়া যায়, কথাটা কতটুকু সত্য? আসলে আমি আপনার নিয়মিত ভিডিও দেখি, খুবই মজার বিষয় যে কোনো রোগ পৃথিবীতে চিরস্থায়ী হয় কি না। পৃথিবী নিজেই চিরস্থায়ী না, সৌরজগৎ চিরস্থায়ী না, ফেরেশতাকুল চিরস্থায়ী না, মানব চিরস্থায়ী না, আশরাফুল মাখলুকাত মানব, যত সৃষ্টি প্রাণী কেউই চিরস্থায়ী না, কোনো রোগ কোনো কিছুই চিরস্থায়ী না, বাট যতদিন মানুষ থাকবে ততদিন রোগ থাকবে। একজন বলছে যে খেলে পুরোপুরি সুস্থ হয়ে যায়, এই সুস্থ বলতে উনি বুঝাইতে চেয়েছে যে আপনি ভালো থাকবেন, এই রোগ হওয়ার আগে আপনি যেমন ছিলেন তেমন থাকবেন। প্রতিটা চিকিৎসা তেমন, চিকিৎসা দিলে আপনি আগের মতো ভালো থাকবেন, আর চিকিৎসা না দিলে আপনি আস্তে আস্তে বিছানায় পড়ে যাবেন, পঙ্গু হয়ে যাবেন। তাহলে আশা করি উত্তর পেয়েছেন। সোহেল মাহমুদ শান্ত আইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম সোহেল রানা, বয়স 25, আমি 6 মাস যাবৎ কোমরের ব্যথায় কষ্ট করছি, কোমরের মাঝখানে হতে ব্যথা শুরু হয়ে বাম পাশে যায়। আচ্ছা, কোনো একটা হাসপাতালের নাম লেখছেন, আমি বলবো না, সেখানে ডাক্তার একজনের নাম লেখছেন, আমি নাম বলবো না, ওনার নির্দেশে আপনি এক্সরে করেছেন, নর্মাল, বাতের টেস্ট করেছি, নর্মাল, MRI করেছি, নর্মাল, কিন্তু ডাক্তার বলছে নার্ভে চাপ আছে। 3 মাস ওষুধ খেয়েছি, ওষুধ খেলে অল্প কমে থাকে, না খেলে বেড়ে যায়। পায়ের গোড়ালি দিয়ে হাঁটতে পারি, নিচু জায়গা অনেক সময় বসে থাকলে উঠার সময় সোজা হতে কষ্ট হয়। এখন স্যার আমি কি করব বলবেন? অবশ্যই। আপনি কোথায় থাকেন সেটা লেখেন নেই আপনি। আচ্ছা হ্যাঁ, আপনি ঢাকার খুব কাছে সাভারে থাকেন, তো আমার DPRC 12/1 শ্যামলী রিং রোড, খুব কাছে, সকল কাগজপত্র সহ একদিন সোজা চলে আসবেন। এসে দেখলে আমি আপনাকে ক্লিয়ার বলে দিব যে কী ঘটেছে বা কি করা উচিত। এখানে আপনি বলেছেন MRI রিপোর্ট নর্মাল, আবার ডাক্তার বলছে চাপ খেয়ে আছে, তাহলে দুই রকম কথা হলো না? রিপোর্ট নর্মাল, ডাক্তার বলছে চাপ খেয়ে আছে, তাহলে
মানে এক দরগায় দুই কুতুব তো হইতে পারে না। যে কোনো একটা হয় এমআরআই নর্মাল, ডাক্তারও নর্মাল বলবে, আর না হলে এমআরআই অ্যাবনর্মাল, ডাক্তারও অ্যাবনর্মাল বলবে, ঠিক না? আচ্ছা, একদিকে এমআরআই নর্মাল, ডাক্তার বলছে সমস্যা আছে, আরেক দিক দিয়ে আপনি ওষুধ খাইছেন, কথাটা কিন্তু বুঝেন। তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে আপনার রোগ এখনও সঠিকভাবে নির্ণীত হয় নাই, অথবা আপনি জানেন না, অথবা ডাক্তার সাহেব আপনাকে বুঝাইছে আপনি বুঝেন নাই, অথবা ডাক্তার সাহেব আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে। বুঝাইতে পারছি? তারপরে প্রশ্ন, সবুজ হোসেন আপনি লিখছেন, স্যার আমার জিবিএস প্রবলেম। সবচেয়ে পৃথিবীতে জিবিএস রিহ্যাব ট্রিটমেন্ট ডিপিআরসিতে সবচেয়ে বেশি। মাত্র কয়েকটা ভিডিও আছে, দেখলে বুঝবেন যে আমাদের বেশি কেন। ওই ভিডিওগুলো দেখলে বুঝবেন। আলহামদুলিল্লাহ। ফয়েজ মুন্না আপনি লিখেছেন, মেরুদণ্ডের মাঝখানে ব্যথা 1.5 বছর। নাম ফয়েজ, বয়স 27 বছর, ওজন 62, পেশা প্রবাসী। জি, প্রবাসী যারা আছেন ভাই বোন, তাদের কোনো সমস্যা হলে দেশে বাংলাদেশে আপনার কোনো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সোজা আমার কাছে পাঠাইতে হবে। পাঠালে আমি তাহার মোবাইলে ভিডিও কলে আপনাকে চিকিৎসা পরামর্শ দেখে করে দেব ইনশাআল্লাহ। আর যদি তারা কেউ না আসতে চায়, আপনার কেউ না থাকে, যে বাংলাদেশে কেউ নাই, তাহলে আপনি প্রবাসী না, আপনি অন্য দেশের নাগরিক, সেক্ষেত্রে আপনাকে ভিসা করে সিরিয়াল দিয়ে আসে আমাকে দেখাইতে হবে। আর যদি আপনি প্রবাসী হয়ে থাকেন, আপনার আত্মীয় স্বজন আমার কাছে পাঠাবেন। তারা যদি না আসে, তাদের সাথে যোগাযোগ বন্ধ করে, টাকা পয়সা বন্ধ করে, সম্পর্ক ছিন্ন করে দিতে হবে, যদি আপনাকে হেল্প না করে। যদি ইসলামে সম্পর্ক ছিন্ন করা খারাপ, কিন্তু তাদের সাজা না দিলে তারা সোজা হইব না। ইউটিউবে আমার ফেসবুকে ভিডিওগুলো দেখবেন, সবচেয়ে বেশি রুগী ডিপিআরসিতে প্রবাসীরা আসে। প্রবাসীদের এটা আস্থার জায়গা, বেশিরভাগ প্রবাসী। আর যেই প্রবাসী অন্যর কথায় শূন্য ডিপিআরসি চিকিৎসা না নিয়ে আরেকদিকে ঘুরে বা ঠিকমতো নিতে চায় না, সে প্রবাসীকাল ঘুরতে আসে। হ্যাঁ, আর যে প্রবাসী আস্থা নিয়ে কারো কথা না শুনে এখানে চলে আসে নিজের সিদ্ধান্তে, তারা সাকসেস। শত শত ভিডিও আছে, দেখেন, ব্যাকে যান, কত বছর ধরে ভিডিও দেখেন, ইউটিউব ফেসবুকে দেয়া আছে, আমার ইউটিউব ফেসবুকে। রবিউল হাসান সর্দার আপনি লিখেছেন, আমার নাম রবিউল হাসান সর্দার, আমি গার্মেন্টসে জব করি, 35 বছর বয়স। স্যার পিএলআইডি হয়েছে, অনেক ডাক্তার দেখাইছি, টেস্ট করেছি, মাজা এমআরআই করেছে, কিন্তু তারা বলে অপারেশন করতে হবে, না হলে ঠিক হবে না। 3 থেকে 4 মিনিট হাঁটতে পারি, তারপর বসা লাগে, তারপর আবার হাঁটি, এভাবেই ব্যথা পায়ের দিকে 4 থেকে 5 বছর। কি করব বুঝছি না, দয়া করে আমাকে পরামর্শ দিবেন। জি, পিএলআইডি নিয়ে এ পর্যন্ত অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে এই ভিডিওতে, সেগুলো দেখবেন আপনার জন্য কি উত্তর। আর গার্মেন্টসে যারা জব করেন তাদের বসার প্রবলেম, বসা কারেকশন করতে হবে, এরা আসলে আমরা হাতে কলমে আপনাকে ট্রেনিং দিব, এবং চিকিৎসা কিভাবে কি করতে হবে আগের ভিডিওগুলো দেখে নেবেন। মোহাম্মদ নাজমুল হক এই আইডি থেকে আপনারা লিখছেন, স্যার আমার নাম মোহাম্মদ নাজমুল হক, বয়স 29, পেশা কৃষিকাজ করি, পিঠে ব্যথা। ইয়েস, কৃষিকাজ, পিঠে ব্যথা যারা আছেন তারা নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে সাঁতার কাটবেন। পুকুর আছে, নদী আছে, খাল বিল নালা, সকল জায়গা পরিষ্কার ভালো পানিতে সাঁতার কাটবেন, তাহলে পিঠের ব্যথা চলে যাবে। সামনে ঝুঁকে মালামাল ওজন বোঝা নেওয়া সাবধান, নিয়মকানুন মেনে চলবেন। আমার ইউটিউব ফেসবুক নিয়মিত ফলো করবেন, শৃঙ্খলাগুলা শিখিয়ে দিচ্ছি, নিয়মগুলা, বিভিন্ন উপদেশ দিচ্ছি, উপদেশগুলো গ্রহণ করিবেন, মানিবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তারপর আইডি সাইম আহমদ, নিউরোমোটর ডিজিজ এর ট্রিটমেন্ট হয় কি না আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ প্রচুর রোগীর ভিডিও দেওয়া আছে, হয়, ডিপিআরসিতে হয়, চেষ্টা করি আমরা, এবং আমাদের সাকসেস রেট ভালো। একটু খারাপ কেস, বাট সাকসেস রেট ভালো। মোজাহিদ দফাদার আপনি লিখেছেন, রোগের কথা কি আর লিখব, আপনার ওখানে চিকিৎসা নেওয়ার সামর্থ্য আমাদের নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছে ততদিন এভাবেই বাইচা থাকবো। ভাই আপনি এত হতাশ হয়ে গিয়ে কথাটা লেখছেন। আমার এখানে ধনী গরিব, রাজা প্রজা, মন্ত্রী মিনিস্টার, রাজনীতি, সকল প্রকার লোক, একেবারে উঁচু নিচু, দেশি বিদেশি চিকিৎসা নিতে পারে। তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? রাস্তার ভিক্ষুক তো এখানে চিকিৎসা নেয়,
বহু ভিক্ষুকের চিকিৎসা আমরা করছি। যা কিছুই হোক, আমার এই ভিডিও দেখার পর আপনার সকল কাগজপত্র সরাসরি এই ভিডিও রেফারেন্সে আমার সাথে এসে কথা বলবেন। আমরা চেষ্টা করব আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে চিকিৎসাটা দিতে, যেন আপনি সুস্থ থাকেন। টিপিআরসি যেটা পারবে না, আমার মনে হয় না অন্য কেউ পারবে। অন্তত চিকিৎসা খরচ বলেন, সেবা বলেন, চিকিৎসার ক্ষেত্রে পরামর্শ বলেন, ভালো পরামর্শ পাওয়াটাও একটা আল্লাহ পাকের দয়া, ক্ষমা। আল্লাহ যদি দয়া না করে আপনি ভালো পরামর্শ পাইবেন না, কাল ঘুরবেন। ঠিক আছে। হাফেজ নজির হুসাইন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ। আমার ব্যথার কারণে ডাক্তার দেখেছি, ডাক্তার বলল রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হয়েছে। ইয়েস, এই সমস্যা কি আপনাদের এখানে চিকিৎসা করা যাবে? আর এই রোগ কি একেবারে ভালো হবে? ইনশাআল্লাহ, অবশ্যই। এই যত প্রকার আর্থ্রাইটিস আছে সকল রোগের চিকিৎসাই ডিপিআরসিতে হয়, আমরা করে থাকি। সেক্ষেত্রে আপনি সকল কাগজপত্র নিয়ে আসবেন। অনেক সময় ডায়াগনোসিস ভুল হয়, বা হয়তো আপনি বলছেন রিঅ্যাক্টিভ, আমি দেখলাম সাথে অন্য সমস্যা আছে, বা এটা না, তবে সেটা আমাকে দেখতে হবে। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। স্যার, আমি মুস্তাফিজুর রহমান, বয়স 28, ওজন 76, উচ্চতা 6 ফিট, পেশা সরকারি কর্মচারী, আনসার ব্যাটালিয়নে জব করেন। আমার PLID ব্যথা অনুভব হয়। হাসপাতালে শরণাপন্ন হয়েছিলাম স্যার। হাসপাতালে একজন সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি আমাকে এক্স-রে এবং MRI করতে বললেন। সে অনুযায়ী আমি টেস্টগুলো করেছি। পরবর্তীতে হাসপাতালে গেলে ডাক্তার আমার রিপোর্ট দেখে বলেন PLID L45S1 এই লেভেলে। স্যার, আমি 3 থেকে 4 মিনিট হাঁটতে পারি, তবে কোমর ও হিপের মাংসপেশিতে মৃদু ব্যথা অনুভব করি। স্যার, ডিফেন্সের চাকরি করতে হলে আমার এই শারীরিক অসুস্থতা নিয়ে চাকরি করতে পারবো বলে মনে হয় না। স্যার, যদি আল্লাহর রহমতে অসুস্থ জীবনে ফিরে আসতে না পারি, কি করব দয়া করে আমাকে জানাবেন। আপনি সকল কাগজপত্র সহ সোজা ডিপিআরসিতে চলে আসবেন। ইউটিউবে গিয়ে PLIDর ব্যায়াম, নিয়ম কানুন, শৃঙ্খলা, ওষুধপত্র দেওয়া আছে আমার, সেগুলো দেখে মেনটেন করতে থাকবেন। হতাশের কোনো জায়গা পৃথিবীতে নেই। ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। এক সময় আসলে আমি আপনাকে সুন্দর করে চিকিৎসা পরামর্শ দিব, এবং ইতিপূর্বে ভিডিওতে আরও অনেক রোগীর PLID সংক্রান্ত পরামর্শ দিয়েছি, সেগুলো আপনি শুনবেন। একই পরামর্শ আপনার জন্য। জুহি আহমেদ আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম জুবাইদা খাতুন, আমি হাউসওয়াইফ। আমার বয়স 30। আমার 2টা বেবি আছে, 2জনই নর্মাল, বাট ছোট ছেলে হওয়ার পর থেকে আমার রাইট হ্যান্ড থেকে পা পর্যন্ত অনেক ব্যথা। হাঁটাহাঁটি বা দাঁড়িয়ে কোনো কাজ করলে ব্যথা আরও বেড়ে যায়। এখন আমার ছেলের বয়স 6 বছর। মেডিসিন ডক্টর দেখাইছি, অনেক ওষুধ খেয়েছি। ওষুধ খেলে আমার থেকে আর্ম থেকে আবার আখি অবস্থা, আবার একই অবস্থায় চলে যায়, মানে ওষুধ খেলে কমে বাড়ে, এরকম অবস্থা আর কি। এখন কি করবেন? জি, আপনার যে সমস্যা, এটা এক প্রকার মাংসপেশি ও নার্ভের ডিজিজ, যেটা ডিপিআরসিতে আমরা করে থাকি। আপনি নিয়মকানুনগুলো মানবেন, পাতলা বালিশ, একটা বালিশে ঘুমাবেন, মোবাইল ফোন সামনে ঝুঁকে কম ব্যবহার করিবেন, হাঁটাহাঁটি করিবেন, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ কম করিবেন। মহিলাদের এই প্রবলেমগুলো বেশি হয়। সাঁতার কাটার ব্যবস্থা থাকলে কাটিবেন, এক সময় সিরিয়াল দেশে দেখাবেন। মোহাম্মদ মহিবুল্লাহ রাকিব আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আমার আব্বু, স্যার নাম আবু তাহের মোহাম্মদ মুস্তফা, আপনার বাবার নাম। বয়স 58, ওজন 55, উচ্চতা 5 ফিট 5, পেশা সরকারি কর্মচারী, একজন শিক্ষক। স্যার, PLID হয়েছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করেছে, মাজা MRI করেছে, কিন্তু তারা বলে অপারেশন করতে হবে, না হলে ঠিক হবে না। 3 থেকে 4 মিনিট হাঁটতে পারে, আবার বসা লাগে। এই সমস্যাগুলা কিন্তু এই পর্যন্ত 5-6 জন রোগীর পরামর্শ এই ভিডিওতে দেওয়া আছে। আপনার বাবার জন্য একই পরামর্শ। আব্দুল আজিজ এআইডি থেকে লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল আজিজ, বয়স 48, ওজন 70। আমার কোমরের পা থেকে 2 পা শক্তি কম, হাঁটতে পারি না, সাপোর্ট দিয়ে হাঁটতে হয়। L45 একটু সমস্যা আছে। ডাক্তার অপারেশন লাগবে না, থেরাপি নিতে বলেছে। ঢাকা হাসপাতাল 2 মাস নিয়েছি, কোনো উন্নতি হয়নি। ভিটামিন D 35 বর্তমানে আছে, ডাক্তার 60 লাগবে বলেছে।
এখন বাসায় চলে আসছে, ওষুধ 40,000 12 সপ্তাহ খেতে হবে। কিভাবে ভিটামিন ডি আসবে? এখানে চিকিৎসা হবে না স্যার, আমাদের বাড়ি চট্টগ্রাম। আপনি সকল কাগজপত্র সহ সোজা ডিপিআরসিতে এসে ভর্তি হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আশা করি উপকার হবে। আর অপারেশন লাগবে কি না এটা আমি না দেখলে বলতে পারবো না। যে রুগীর অপারেশন লাগে আমি সেই রুগী অপারেশনে সাজেস্টই করি। যে রুগী অপারেশন লাগবে না সেটাকেও বলি। আবার যে রুগী অপারেশনের পরে আবার ভর্তি হতে হবে সেটাও বলি। যে রুগী আগে ভর্তি হয়ে পরে অপারেশন করতে হবে সেটাও আমি বলি। উই হ্যাভ এ টিম। ডিপিআরসির আমাদের একটা নিজস্ব টিম আছে, যেখানে বিভিন্ন নিউরো সার্জন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট একসাথে আমরা রুগীদের টিম ওয়ার্ক করি। তো যেটার জন্য যেটা ভালো হয় সেটা আমরা আপনাকে পরামর্শ দিব। আমাদের কাছে সকল প্রকার যন্ত্র, অপারেশন, থেরাপি, রিহ্যাব, ওষুধপত্র, মেডিসিন, ইনজেকশন, ব্যায়াম, যন্ত্রপাতি, অবকাঠামো, থাকা না থাকা, খাবার দাবার সকল ব্যবস্থা ডিপিআরসিতে করি আমরা। বাত ব্যথা, প্যারালাইসিসের চিকিৎসাগুলো দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।